রাত পোহালেই প্রকাশিত হবে এসআইআর 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে নানান মহলে নানান অভিমত রয়েছে। আর বাংলার সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে নিউজ পোল বাংলায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতা এবং রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ তাপস রায়। তাপসবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ পোল বাংলায়। কালকেই তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, কিরকম ভাবে দেখছেন বিষয়টা? না, বিষয়টাকে তো ওই তৃণমূলীদের মতো বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে জটিলভাবে দেখে তো লাভ নেই। আমি এটাই আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, যে একটিও বৈধ ভোট বাদ না যায় এবং একটাও অবৈধ ভোট, মৃত ভোট, অস্তিত্বহীন ভোট এবং ভিনদেশি, ভারতীয় নয় এমন ভোট যেন না থাকে। কারণ সেই ধরনের ভোটাররা আমার বাংলার, পশ্চিমবাংলার জনপ্রতিনিধি নির্ধারণ করবে, এটা তো হতে পারে না। তো এটাই চাই, দুটোই তো কাজ ইলেকশন কমিশনের, একটা ফ্রি ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করা, আর তার পূর্বে একটা পিওর ইলেকটোরাল রোল, অর্থাৎ যেটার ওপর ভোট হবে, একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করা। না, অনেক সময় এই রাজ্যের ক্ষেত্রে দেখা যায় যে একটা শান্তিপূর্ণ বৈধ নির্বাচন কেন ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। এবার কি মনে করছেন 2026-এর নির্বাচনটা ঠিকঠাক করে হবে, বাংলার মানুষ ভোট দিতে হবে নাটা কেন হবে না? করতে হবে, যেভাবেই হোক ইলেকশন কমিশনকে ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে। মানুষের সমর্থনের এবং ইচ্ছার প্রতিফলন ঘটাতেই হবে। মানুষ যাকে চায় প্রার্থী হিসাবে বা তার প্রতিনিধি হিসাবে, এবং মানুষ যে দলকে চায় সেই দল ক্ষমতায় যাবে। গায়ের জোরে একটা ভুয়ো ভোটের ভিত্তিতে ভোট লুট করে, যা খুশি তাই করে, কাউন্টিংয়ে উল্টো পাল্টা করে, ভারী মজা তো। আবদার নাকি মামার বাড়ি গণতন্ত্রে? এই সমস্ত করে আমি ধেই ধেই করে নাচতে নাচতে আমি আবির ছড়িয়ে আমি জিতেছি, আমি সরকার গড়েছি, তো মামা বাড়ির আবদার নাকি? না, মানুষের 2021-এর অভিজ্ঞতাও রয়েছে এবং 2024-ও ভোট দেখেছে। সেই ক্ষেত্রে থেকে অনেক জায়গায় সেই সব থেকে তো শিক্ষা নিয়েছে, সমস্ত রাজনৈতিক দল শিক্ষা নিয়েছে, বাংলার মানুষ শিক্ষা নিয়েছে, ইলেকশন কমিশন শিক্ষা নিয়েছে, বিভিন্ন আধিকারিকরা শিক্ষা নিয়েছে, আইএস আইপিএসরা শিক্ষা নিয়েছে, জেলা যারা চালাচ্ছেন তারা শিক্ষা নিয়েছে। সুতরাং সেখান থেকে একটু রেকটিফাই করতে হবে। যা চলে এসছে, যা হয়ে গেছে অতীত, সেটাই চলবে। এটা তো হতে পারে না, হতে দেওয়া যায়ও না। এবার এখন থেকে তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে, তারা প্রায় 240-এর উপর আসন নিয়ে চতুর্থবার। ওরা 294টা পাবে, এটা বলছে না কেন? 294টা পাবে, এটা বলছে না কেন? এটা বললে তো অসুবিধা কোথায়? ওরা বুঝতে পেরেছিল কোথায় দাঁড়িয়ে রয়েছে, পায়ের তলার মাটি কতটা সরে গেছে। এ সমস্ত বুঝতে পেরে সমর্থককুল এবং কর্মীদের চাঙ্গা করার জন্য এই সমস্ত কথা বলছে।